নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা ওয়ার্ক ফ্রম হোম কাজের ব্যাপারে জানার আগে আপনার কাছ থেকে একটা প্রশ্ন করব। আপনি কি কোনোদিন প্রতারিত রয়েছেন এই ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে? খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন প্রতারিত হইনি, আর আমাকে প্রতারিত করা সম্ভব নয়। কারণ আমি প্রথম কথা কোনো রকম লোভ বা প্রলোভনে আমি কখনো করি না, আমি বিশ্বাস করি না। আমি যে কোনো কাজ যখন দেখি আমার রোল কি, আমার ভূমিকা কি, আমার কাজটা কি, সেটা আমি বোঝার চেষ্টা করি। তাহলে আপনি তো এই ওয়ার্ক ফ্রম হোমটা দিচ্ছেন আজকে, মানে ওয়ার্ক ফ্রম হোম কাজের ব্যাপারে বলবেন পরে। তো কি বলতে চাইছেন, যেখানে সাবস্ক্রাইবারদেরকে লোভে পড়তে নয়? না, কখনো দেখো আমি বলবো, দেখো মানুষ কি করে জানো, শুধু পাওয়াটা দেখে, আমি কি পাচ্ছি, আমি কি আমার কি এখান থেকে আসবে, আমি সেটা দেখি। সেটার থেকে খুব ইম্পর্টেন্ট আমার পাওয়ার সাথে আমার করণীয় কাজটা কি। একটা কোম্পানি আমাকে 5,000 টাকা 10,000 টাকা যে ইনকামটা দিচ্ছে, সেখানে আমার রোলটা কি, আমার করণীয় কাজটা কি, এবং সেই কাজটা কতটা এথিক্যাল, সেটা আমার পক্ষে কতটা করা সম্ভব, এবং সেটা আমি করতে পারবো কিনা, সেই কাজটা জেনুইন কিনা, সেইটাকে দেখা উচিত। যারা ঠকে আমার মনে হয় তারা এই জন্য ঠকে যায়, তার কারণটা হচ্ছে তারা নিজেদের পাওয়ার দিকটা দেখে, কিন্তু তাদের যে রোল বা ভূমিকা, তাদেরকে কি দিতে হবে, কি করতে হবে, কেন কোম্পানি তাকে এটা করতে বলছে, সেটা কখনো দেখে না, তাই তারা ঠকে যায়। তো ওয়ার্ক ফ্রম কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটায় ঠকবে কোনটায় ঠকবে না, তো কি করে বুঝবে একটা সাবস্ক্রাইবার? দেখো, সবার বা আপনারটাই যে রিয়েল সেটা আমরা কি করে আমি সবার প্রথম কতগুলো জিনিস আমি আমারটা বাদ দিয়ে আমি সবার ক্ষেত্রেই বলবো। কারণ তাকে যে এই ওয়ার্ক ফ্রম হোম ছাড়াও তো সেই পরবর্তীকালে আরো জায়গায় অ্যাপ্লাই করতে পারে, কারণ আমাদের এখানে কর্মসংস্থান একটা বড় সমস্যা। আমি সবাইকে একটা জিনিস বলতে চাইবো যে দেখো, ইনভেস্টমেন্ট অপশন যেখানে আছে সেই জায়গায় কখনো যাওয়া উচিত নয়। তোমার উইদাউট ইনভেস্টমেন্টে কাজ করার যেখানে সুযোগ আছে তুমি সেখানে ট্রাই করো। মানে এক কথা, যদি টাকা চায় তাহলে দেওয়া উচিত না। টাকা চাই যখন, তাকে দেওয়া উচিত নয়। উইদাউট ইনভেস্টমেন্টে যেখানে কাজ করার সুযোগ আছে সেখান থেকে কাজ করো, কাজ শেখো, কাজ জানো, অত তুমি প্রতারিত হবে না। কিন্তু যেখানে ইনভেস্টমেন্টের ব্যবসা থাকবে, আলটিমেট গিয়ে দেখবে তোমাকে ইনভেস্টমেন্ট করতে বলছে বা পয়সা দিতে বলছে, সেখানে তোমার কাজ করা কখনো উচিত নয়। উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন থাকা উচিত। তার যদি উইদাউট ইনভেস্টমেন্টের অপশন যদি আমরা খুঁজে নিই আর সেখানে যদি আমরা কাজ করি, তাহলে তো ঠকার তো প্রশ্নটা থাকবে না। আপনাদের এই ওয়ার্ক ফ্রম হোমটাই কি আছে, এটা কি ইনভেস্টমেন্ট নাকি উইদাউট ইনভেস্টমেন্ট? দেখো, আমাদের এখানে দুটো অপশন আছে। এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে 1199 টাকা। আমি হিউজ এই কারণে বললাম যাতে কেউ ইনভেস্টমেন্টটা না করে, তাই আমি তাকে আগে ভয় দিলাম। ইনভেস্টমেন্ট হয়তো কারোর কাছে হিউজ হতেই পারে, আবার কারোর কাছে তো ওই 1199 কোনো ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে, এটাও হতে পারে। কিন্তু আমার কাছে কিন্তু এটা হিউজ ইনভেস্টমেন্ট আমি বলবো। কারণ ইনভেস্টমেন্ট 1 টাকা হলেও হিউজ, 10,000 হলেও হিউজ, আর 1199 হলেও সেটা হিউজ। আমি সবাইকে বলি যে এই ইনভেস্টমেন্টটা রয়েছে, কারণ এখানে একটা সফটওয়্যার বেস কাজ হয়, সেই সফটওয়্যারটাকে অ্যাক্টিভেশনের জন্য ইনভেস্টমেন্টটা থাকে। কিন্তু এই ইনভেস্টমেন্টটা কারো করবার প্রয়োজন পড়ে না, কেন এখানে একটা প্রসেস রয়েছে যেখান থেকে খুব তাড়াতাড়ি 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে 1,500 2,000 টাকা ইনকাম করা যায়, এবং সেই প্রক্রিয়া আমি বলে দেবো। তাহলে সেই ইনকামটা করে আমি সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে পারি। আপনি কি বলছেন তাহলে ফ্রিতে করতে নাকি ইনভেস্টমেন্ট করতে? ফ্রিতে করতে, 100% ফ্রিতে করতে। ফ্রিতে করতে কেন বলছি, কারণ সে যখন ইনকামটা করবে প্রথম দিন থেকে সে কাজটা শুরু করবে, তাহলে সে কাজের জন্যই তো এসছে, কাজটা করতেই তো এসছে, নাকি সে ইনভেস্টমেন্ট করে শুধু ইনকাম করতে এসছে। যে সমস্ত মানুষরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চায়, এটা কবে বুঝবে যে ইনভেস্টমেন্ট করে ইনকাম করা যায় না, কাজ করে ইনকাম করা যায়। তাই ই কমার্স প্রজেকশনের যে প্ল্যাটফর্ম, এটা কাজের প্ল্যাটফর্ম। এখানে কাজ শেখানো হয়, এখানে কিভাবে টাকা ইনকাম করতে হয় শেখানো হয়, ডিজিটালি প্ল্যাটফর্মকে কিভাবে ইউটিলাইজ করতে হয় শেখানো হয়। তাই এখানে টাকা কেন ইনভেস্টমেন্ট করবে, 1199 কেন, মানুষ অনেক টাকা ইনকাম করতে পারবে। তাই প্রথম দিন থেকে সে ইনকাম করতে পারবে। এই ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই, আর কাউকে তাই কখনো ঠকতে হবে না, আর ঠকতে হয়ও নি কাউকে কখনো। আচ্ছা, আপনি বলেন ডিজিটাল মার্কেটিং, তো ইউটিউবে আমরা যখনই দেখি না ডিজিটাল মার্কেটিং এইসব বলছেন, বা এইসব বাড়িতে বসে কাজ করা যায়, দিনে 2,000 টাকা বা 500 টাকা 1,000 টাকা আর্নিং করা যায়, ফেক মনে হয় হবেই। তো এটা আপনারটা কি, ফেক না রিয়েল, এবং আমরা বুঝবো কি করে যে কোনটা ফেক কোনটা রিয়েল? দেখো, একটা কথা বলি, বোঝার জন্য না মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানুষ বুঝতে চায় শর্টকাটে। তোমার এই ভিডিও থেকেই ইউটিউবে ভিডিও করলো, খুলে নিয়েই মানুষ বুঝতে চায়। এইভাবে কি বোঝা উচিত? একটা সঠিক জিনিসকে খুঁজে পেলে না মানুষের জীবন পাল্টে যায়। তাই এই যে প্ল্যাটফর্মটা, কেউ যারা দেখছে, যারা ভিউয়ার্সে যারা রয়েছে, যারা দেখবেন, আমি তাদেরকে একটা কথা বলবো, এটা দেখেই এটা আর ভালো প্ল্যাটফর্ম এটা ভাবা উচিত নয়। এটা দেখেই এই প্ল্যাটফর্মটা ভালো না, এটা ফেক, এটাও ভাবা উচিত নয়।
কেন আপনি বুঝতে পারবেন না কত বড় অপরচুনিটি আপনার হারিয়ে যেতে পারে। আপনাকে পরীক্ষা করতে হবে, আপনাকে যাচাই করতে হবে, আপনাকে দেখতে হবে এই অর্গানাইজেশনগুলো আপনাকে জাস্টিফাই করবার, যাচাই করবার সুযোগটা দিচ্ছে কিনা। আমাদের এই প্রজেকশন ফেক কি ফেক নয় আমি আপনাকে বলবো না, আর আমি বললেও আপনি বিশ্বাস করবেন না, করা উচিত নয়। আমি যদি বলি এটা দারুণ প্ল্যাটফর্ম, আপনি যদি মনে করেন দারুণ, আপনি ভুল করবেন। আমি যদি মনে করি এটা ফেক প্ল্যাটফর্ম, তাহলে আপনি ভাববেন আপনি ভিডিওতে এসে বলছেন আপনি বলছেন ফেক, তখন আপনার মধ্যে নেগেটিভ প্রশ্ন তৈরি হবে। তাই আমি কোনোটাই বলবো না, আপনাকে অ্যান্সার খুঁজতে হবে। আর অ্যান্সার খোঁজার জন্য, এখানে জাস্টিফাই করবার জন্য আপনি দিনের পর দিন পাবেন, মাসের পর মাস পাবেন। আপনি এখানে জাস্টিফাই করতে পারবেন এখানে ইনকাম হয় কিনা, এখানে এই সফটওয়্যার বেস প্রসেসে কাজ করছে কারা, তারা ইনকাম পাচ্ছে কিনা, সমস্ত কিছু জাস্টিফাই করতে পারবেন মাসের পর মাস ধরে। কারণ এখান থেকে কেউ রিজেক্টেড হয় না, এখানে সবাই ফ্রিতে কাজ করার সুযোগ পায়, কাজ শেখার সুযোগ পায়, আর্নিং করার সুযোগ পায়, আদার্স যারা কাজটা করছেন তাদের সাথে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পায়, সবাই একসাথে মিলেমিশে কনভারসেশন সেশনে অ্যাটেন্ড করতে পারে, নিজের প্রশ্ন করতে পারে, হাজার হাজার মানুষের প্রশ্ন, তাদের ডাউট, তাদের কনফিউশন তারা সামনে এসে বলে। তো সব কিছু শোনার সুযোগ আছে। জুমে ক্লাস হয়, ক্লাসে সমস্ত কিছু দেখানো হয়, একবার ক্লাসের পরে সেকেন্ড ক্লাস হয়, সেখান থেকে সমস্ত কিছু ক্ল্যারিফাই করা হয়, তারপরে কোশ্চেন অ্যান্সার সেশন হয়, সেখান থেকে আপনি যা শুনলেন, যা দেখলেন, যা বুঝলেন, সেখান থেকে আপনার যা প্রশ্ন, যা ডাউট, যা কনফিউশন থাকবে, সমস্ত কিছু আপনি এসে জুমে এসে করতে পারবেন। সুতরাং আপনি যদি জাস্টিফাই করতে চান, হ্যাঁ, যদি আপনার মনে হয় যে না আপনি শর্টকাটেই ডিসিশন নেবেন যেটা ফেক কি ফেক নয়, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন আপনার যেটা মনে হয়, ঠিক আছে? আপনি আনন্দ পাবেন, আপনি তৃপ্তি পাবেন, আপনাকে কাজ করতে হবে। আর যদি এটা মনে হয় যে এটা সত্যিকারের এই প্ল্যাটফর্ম আপনার জীবনটাকে পাল্টাতে পারে কি পারে না, তাহলে এটা আপনাকে এই অ্যান্সার খুঁজতে হবে। আর অ্যান্সার খোঁজার জন্য ক্লাস অ্যাটেন্ড করবেন, প্রত্যেকটা ক্লাসের সমস্ত ইনস্ট্রাকশন ফলো করবেন, কোশ্চেন অ্যান্সার সেশন পর্যন্ত পৌঁছবেন, তারপরে আপনার ফেক কি ফেক নয় আপনি ওই 500,000 মানুষের সামনে এসে আপনি বলবেন। এই ক্লাসের জন্য কি কোনো টাকা লাগে? কোনো টাকা লাগে না, একটা টাকা লাগে না, কোনো দিন লাগে না। মানুষ একটা কাজকে জাস্টিফাই করবে, যদি সেটা সঠিক কাজ হয় টাকা লাগে না। সেই সব কাজেই টাকা লাগে যে কাজে ফেক থাকে, যে কাজ ফ্রড থাকে, সেই কাজে তাই আগে টাকা থাকে চায় মানুষের কাছে, যাতে একবার তাকে লোভ দেখিয়ে টাকাটা যদি নিয়ে নেওয়া যায়, তারপরে তো সে ফেক হলে আমি ঠকে গেলাম, এটাই করবে। আর সেই মানুষগুলোই দেয় যারা কাজটাকে না বুঝে, জাস্টিফাই না করে, শুধুমাত্র লোভে পড়ে, প্রলোভনে পড়ে তারা এটা দেয়। দেখো, স্বপ্ন থাকা উচিত, লোভ বা প্রলোভন থাকা উচিত নয়। স্বপ্ন মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যায়, আর লোভ আর প্রলোভন মানুষকে বারবার ঠকাবে, একদিন নিজে হারিয়ে যাবে। তাই জাস্টিফাই করুন, আর যে আপনাকে জাস্টিফাই করার সুযোগ দিচ্ছে সেটাকে জাস্টিফাই করুন। এবারে যদি আপনার কাছে খুব কম সময় থাকে না, তাহলে যেটা করছেন সেটাই করুন, আপনাকে এটা জাস্টিফাইও করতে হবে না। শুনুন, এন্টারটেনমেন্ট করুন, আপনার ফেক নয় জ্ঞানী ব্যক্তির মতো কমেন্ট বক্সে লিখে দিন, কোনো অসুবিধা নেই। আপনি বললেন এটা প্রজেকশন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং আর কি, মার্কেটিং। তো এখানে মার্কেটিং মানে তো আমরা জানি কোনো কিছু সেলস করা, লাইক অনলাইনে কোনো কিছু সেলস করা বা কোনো কিছু লোকের সাথে কথা বলে সেলস করা। তো আপনার এটা মার্কেটিং, তো কি করতে হবে অ্যাকচুয়ালি কাজটা? ওরে বাবা, মার্কেটিংয়ে যদি লোকে করবে, কত কোম্পানি রয়েছে, দেখো গিয়ে হাজার হাজার ব্যাঙের ছাতার মতো নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে। 2025 সালে কেন বলো তো আমার মার্কেটিং করতে যাবে? লোকে যদি সেলই করবে, আর লোকে যদি লোককে আচ্ছা, আরেকটা কথা, এটা আপনারটা নেটওয়ার্ক মার্কেটিং না তো? আমি বলছি তো তোমাকে, যদি নেটওয়ার্ক মার্কেটিংই হয়, সেল করতে যদি এখানে হয়, জয়েনিং করতে হয়, তাহলে হাজার হাজার মানুষ কেন এখানে আসবে? কেন বারবার প্রত্যেকটা ভিডিওর হাজার হাজার মানুষ বারবার দেখবে? আর কেন এত মানুষের এত কমেন্টস আসবে? নেগেটিভ কমেন্টসও আসে, তুমি যে বললাম যারা খুব জ্ঞানী তারা নেগেটিভ কমেন্টস দেয় শর্টকাটে, আর যারা জাস্টিফাই করে তারা কেউ নেগেটিভ কমেন্টস দিতেই পারে না, কারণ এখানে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর এখানে না কাউকে সেল করতে হয়, না কাউকে মার্কেটিং করতে হয়, না একটা মানুষের সঙ্গে কথা বলতে হয়, না কাউকে ফোন করতে হয়, না কারো ফোন কল রিসিভ করতে হয়, এমনকি নিজের কন্ট্যাক্ট নাম্বারটা কত ব্যবহার করতে হয় না। পুরো এটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস। সেটা কি করে সেল হতে পারে, এটা কিভাবে মার্কেটিং হতে পারে? আর আমি এটুকু বুঝি, আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এতটা বোকা নয় যে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করবে কেন সেল করার জন্য, মার্কেটিং করবার জন্য, বা জয়েন করবার জন্য, বা ছেলে ধরা মেয়ে ধরা, লোকেরা নেটওয়ার্ক সম্পর্কে যা বলে তার জন্য ব্যাঙের ছাতার মতো প্রচুর কোম্পানি আছে। তারা কেন এই কোম্পানিতে কাজ করবে, কেন তারা ই কমার্স প্রজেকশনে আসবে, তারা কেন শিখবে? এখানে সম্পূর্ণ সফটওয়্যার বেসড কাজ হয়, এবং সফটওয়্যারকে বেস করে কাজ হয়, এবং কোম্পানির তরফ থেকে তাদের একটা মাস্টার সফটওয়্যার দেওয়া হয়।
এবং সেখানে একটাই কাজ করতে হয়, সফটওয়্যার কোড প্রমোশন করা। আর সেই কাজটার মাধ্যমে একটা লিডস জেনারেট হয়, সেই লিডসটা অটোমেটিক্যালি অ্যালগরিদমে চলে আসে। সেই লিডসের সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের মতো না কথা বলতে হয়, না তাকে বোঝাতে হয়, কিচ্ছু করতে হবে না, সব কিছু সিস্টেম করবে। এখানে মার্কেটিং হয়, কিন্তু প্রত্যেকটা মানুষের হয়ে মার্কেটিং করে অ্যালগরিদম, প্রত্যেকটা মানুষের হয়ে মার্কেটিং করে সিস্টেম। আর বাকি সমস্ত জায়গায় মার্কেটিং হয়, কিন্তু সেখানে প্রত্যেকটা মানুষকে মার্কেটিং করতে হয়, প্রত্যেকটা মানুষকে সেল করতে হয়। প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিংয়ে ফোনে বোঝাতে হয়, এই প্রোডাক্টটা নিন স্যার, এই প্রোডাক্টটা খান স্যার, ইউজ করুন স্যার। এখানে একটা কথাও বলতে হয়। এখানে মার্কেটিং প্রত্যেকের হয়ে সিস্টেম করে, এখানে প্রত্যেকের কাজ টেকনিক্যালি কাজ, সফটওয়্যার কোড প্রমোশন করে। তাই এখানে এত ক্রাইসিস। তাই এখানে আমাদের 1000 জুমের ক্যাপাসিটিও প্রতিটা সানডেতে 2-3টে করে প্রোগ্রাম করতে হয়, এত মানুষ এখানে অ্যাপ্লাই করে। আচ্ছা, এটা যেহেতু আপনি প্রথমে বললেন যে পার্ট টাইম জব টাইপের, তো 100%। পার্ট টাইম জব তো দিনে, আমরা দিনেই বলছি, পার্ট টাইম দিনে কত ঘন্টা করতে হয়? 2 ঘন্টা 4 ঘন্টা? মিনিমাম 2 ঘন্টা সময়। ওকে, তো 2 ঘন্টায় কেমন আয় করতে পারে বা ইনকাম কেমন আসতে পারে? দেখো, প্রথম কথা, এটা ইনকামের একটা অনেকেই ইনকাম করতে পারে, সেটা কাজের উপর। কিন্তু আমি এটুকু বলতে পারি খুব সহজে, যেটা আজকে 3 বছর ধরে প্রচুর মানুষ এখানে কাজ করছে, তারা সবাই সহজে যে ইনকামটা করছে, অ্যাভারেজ 15 থেকে 20 হাজার টাকা খুব সহজে উপার্জন করা যেতে পারে। মিনিমাম 2 ঘন্টার সময় যদি কেউ তার প্রতিদিনের শিডিউল থেকে দিতে পারে, তাহলে খুব ইজিলি এই ইনকামটা করা যেতে পারে, খুব সহজে। আচ্ছা, এবারে এখানে আবেদন করতে গেলে কি কি লাগবে? আবেদন করতে গেলে হোয়াটসঅ্যাপে একটা কোড থাকবে, সেই কোডটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে, সেই সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবে। আর এখন থেকে একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে, সেই চ্যানেলে তাকে যুক্ত হতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ গিয়ে সেখানে যুক্ত হলে সেখান থেকে সেই ক্লাস অ্যাটেন্ড করবার সমস্ত লিঙ্ক পাবে, এবং সেখান থেকে সেই ক্লাস অ্যাটেন্ড করবে এবং ক্লাস অ্যাটেন্ড করে সমস্ত কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। এই হোয়াটসঅ্যাপে আবেদন করার কতদিন পর সে টাকাটা পাবে? দেখো, প্রতি রোববার সেশনটা হয়, সে যদি এবার সেই অনুযায়ী তাকে রিপ্লাই করা হবে। রোববারের আগে সে সমস্ত মেসেজ ইনফরমেশন পেয়ে যাবে এবং তারপরে সে লিঙ্ক পেয়ে যাবে। মানে কেউ যদি সোমবার যদি এই ভিডিওটা দেখছে, তো সোমবার যদি সে অ্যাপ্লাই করে, ওয়েট করতে হবে 6 দিন। হ্যাঁ, কেন আমরা 5 রোববারই দিন। ক্লাসটা করানোর চেষ্টা করি, কারণ ওটা হলিডে থাকে, সবার পক্ষে অ্যাটেন্ড করার সুযোগ হয় বেশি, তার জন্য আমরা রোববার করেই করি। ধন্যবাদ।